থাকে তাদের জয়গুরু। মন্নাথ শ্রী জগন্নাথ, মদগুরু শ্রী জগৎগুরু, মদাত্মা সর্বভূতাৎ মাতাস্মং শ্রী রঘুনাথ। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বর্মার রাগাচরে জানাই আভূমি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী পর্দার চরে জানাই আভূমি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরে জানাই আভূমি। উপস্থিত আজকের এই শুভ প্রাতকালীন পূজা বাসরের পৌরোহিত্যকারী শ্রদ্ধা চঞ্চলদা, শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাবাহী কর্মীবৃন্দ, আমার বয়োজ্যেষ্ঠ সমবয়সী কল্যাণী এসু প্রত্যেকের যথাযোগ্য স্থানে আন্তরিক প্রণাম, জয়গুরু ও ভালোবাসা জানাই। খুব ভালো লাগছে, একটি অপূর্ব ভাবাবেগের অবতারণা ঘটেছে এই শুভ প্রাতকালীন পূজা বাসর। শ্রী শ্রী ঠাকুর বললেন, সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। তোমার সঙ্গটা যদি সৎ হয় আর ভাব যদি উচ্চ হয়, বিশ্বের দ্বারে তোমার সাধনা ব্যর্থ হবে না। এই যে সাধনা, এই সাধনা কিন্তু ওই বটগাছের তলায় বসে সাধনা করলাম, পাহাড়ের চূড়ার উপরে বসে সাধনা করলাম, সেই সাধনা নয়। কিন্তু এই সাধনা হচ্ছে চেষ্টা, জীবন সাধনা, জীবনের পরিপূর্ণতার জন্য সাধনা, জীবনে সফলতার জন্য সাধনা। এই যে আমার শ্রদ্ধেয় বলরাম ঘোষদা কি সুন্দর একটি গান গাইলেন যে সার্থকতায় ভরে জীবন। অর্থাৎ জীবনটা যখন সার্থকতায় ভরে, সার্থকতা মানে জীবন সার্থক হবে যখন, জীবন সার্থক হবে কখন? তাকে ধরলে, আমি উপযুক্ত আদর্শকে যদি আমি ধরতে পারি, তাহলে আমার জীবন সার্থকতায় ভরে উঠবে, আমার জীবন সার্থক হবে, আমার পরিবার সার্থক হবে, আমার সমাজ সার্থক হবে, আমার রাষ্ট্র সার্থক হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন যে আমার এই ভাবধারাগুলো তুমি তোমার সংসারের মধ্যে যদি চারিয়ে দিতে না পারো, তাহলে তুমি আমাকে ঠকালে। তাহলে আজকে এই যে আমাদের অশেষ শ্রদ্ধাভাজন এই বলরাম ঘোষদা, এই যে তার পরিবার নিয়ে যে কীর্তন করলেন, তিনি সবসময় পরিবার নিয়েই করেন, এটাই তার জীবন সার্থক, এটাই তার পরিবার সার্থক, এটাই তার পরিবার সার্থক। আমার উৎপলেন্দু দাস দাদা এটি গান গাইলেন, যদি মানুষ হয়ে থাকো, মানুষ হয়ে থাকো, একটাবার ভেবে দেখেন তো আমরা প্রকৃত মানুষ হতে পারলাম কিনা, প্রকৃত মানুষ হতে পারলাম কিনা। দেশের আজকে আমাদের যে বর্তমান পরিস্থিতি, আমাদের নামের আগে নামের পরে অনেক ডিগ্রি রয়েছে, কিন্তু আমাদের কর্ম, আমাদের বিবেক আমাদের সেই জায়গায় নেয়নি, আমরা প্রকৃত শিক্ষিত হতে পারিনি। ওই যে শকুন, ঠাকুর বললেন শকুন ওপরের দিকে ওঠে, ওপরের দিকে যায়, ওপরের দিকে ওড়ে, কিন্তু তার নজর থাকে নিচের দিকে, ভাগাড়ের দিকে। সেই মানসিকতা আমাদের দিন দিন আসছে। এই মানসিকতার পরিবর্তন করার জন্য আমাদের তার চরণে আসা, আর কিছুই নয়। ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল একদিন বললেন যে পৃথিবীতে যেভাবে স্বেচ্ছা বিবাহ চলছে, আগামী দিন স্কলারশিপ দেওয়ার মতো লোক পাওয়া যাবে না। কি অপূর্ব কথা, যে যেভাবে স্বেচ্ছা বিবাহ চলছে, মানে ইচ্ছা মতো যে যা বিয়ে করে নিচ্ছে, কোনো জাত মানছে না, সে ঠাকুরের যে নির্দেশিত বিবাহ সেরকম ভাবে মানছে না। ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে উপযুক্ত সন্তান হচ্ছে না, আর উপযুক্ত সন্তান যদি না হয়, তাহলে স্কলারশিপ কাকে দেবে? স্কলারশিপ কে পাবে? শ্রী শ্রী ঠাকুর বললেন
অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরো দুর্ভাগ্যের। অন্ধ হওয়া দুর্ভাগ্যের, কিছু দেখি না, কিন্তু যিনি অন্ধ তিনি একটা লাঠি নিয়ে তিনি এগোন, তাকে বলা হয় যষ্টি। তিনি একটি লাঠি নিয়ে এগোন, তিনি বুঝতে পারেন যে সামনে আমার একটা গর্ত আছে, সামনে একটা ড্রেন আছে। ওই যষ্টিটা আদর্শের কাজ করে। তাহলে আমাদের জীবনে আমরা প্রকৃতপক্ষে অন্ধ যতক্ষণ পর্যন্ত আমাদের তৃতীয় নয়ন উন্মোচিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃতই অন্ধ। এই তৃতীয় নয়ন উন্মোচনটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। এই তৃতীয় নয়ন উন্মোচন কি করে সম্ভব? তৃতীয় নয়ন উন্মোচনটা কি করে সম্ভব? তৃতীয় নয়ন উন্মোচন তখনই সম্ভব যদি আমি প্রয়োজনীয় নাম ধ্যান করি। তাই শ্রী শ্রী বরদা ভোরবেলায় রাত্রি 3টের সময় উঠে সবাইকে জাগিয়ে দিতেন, ঘরে ঘরে উকি মেরে দেখতেন নাম করছে কিনা। এটা কেন? তিনি বুঝেছেন যে তৃতীয় নয়ন মানুষের যদি জাগানো যায়, তাহলে সে সমস্তটা দেখতে পারবে, সে বুঝতে পারবে, সে ভবিষ্যৎ বুঝতে পারবে। ভবিষ্যৎ সে যখন বুঝতে পারবে, তখন সে প্রকৃত সফলকাম হবে। এই সফলতার জন্যই তার তৃতীয় নয়ন জাগানো দরকার। আর তৃতীয় নয়ন জাগানো ওই যে যজন যাজন ইষ্টভীতি, যজন যাজন ইষ্টভীতি। দীক্ষা, শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে, ঠাকুর দীক্ষা নেব কেন? ঠাকুর বললেন দীক্ষায় দক্ষতা বাড়ে, আর দক্ষতায় যোগ্যতা বাড়ে, আর যোগ্যতায় আত্মনির্ভরশীলতা বাড়ে। কি অপূর্ব কথা! দীক্ষা নেব কেন? দীক্ষা নিলে যোগ্যতা বাড়বে। ঠাকুর কেসি ব্যানার্জি দাদা, কিরণচন্দ্র ব্যানার্জি দাদা ইছাপুর রাইফেল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার ছিলেন। তিনি ঠাকুরের কাছে বিভিন্ন সময় যেতেন। তিনি রাইফেল আবিষ্কারের ঘটনাটা আপনারা সবাই জানেন। রাইফেল আবিষ্কারের ব্যাপারে ঠাকুরের কাছে যখন যান, ঠাকুর তাকে টোটাল ফর্মুলাটা করে দিয়েছিলেন। ঠাকুরকে বললেন, ঠাকুর এটা কি করে সম্ভব? আমার উপরে এই আদেশটা এসছে। ঠাকুর বললেন, আমি কি করে করুম দাদা, বলুম কি করে? তখন ঠাকুর তাকে ঘরে ডেকে নিয়ে যান, দরজা বন্ধ করে দেন। দরজা বন্ধ করে ঠাকুর তাকে একে একে সে রাইফেল তৈরির ফর্মুলা দেন। কোথা থেকে কাঠ পাওয়া যাবে, এবং কাঠও নর্মাল কাঠ নয়, কারণ যখন রাইফেলটা চলবে, রাইফেলটা গরম হবে, সে মেটালটা গরম হবে, সেই গরম হলে কাঠটা যেন ফেটে না যায়। কোথায় পাওয়া যাবে সেই কাঠ? ঠাকুর সেটাও বলে দিলেন, এখানে কাঠ পাওয়া যাবে, এখানে ওই মেটালটা পাওয়া যাবে। রাইফেল তৈরি করলেন। তিনি সরকারি উপাধি পেয়েছিলেন, সেই কেসি ব্যানার্জি দাদা ঠাকুরকে একদিন ঠাকুরের কাছে গেছেন। ঠাকুর বলছেন, দাদা আমি যা চাই তাই আমার দিতে পারবেন? ঠাকুর বলছেন, কেসি ব্যানার্জি দা বলছেন, যদি সম্ভব হয় নিশ্চয়ই দেব। বলে, আমি যদি আকাশের চাঁদটা চাই দিতে পারবেন দাদা? বলে, এটা কি সম্ভব নাকি দাদা? আকাশের চাঁদ কি কখন দেওয়া সম্ভব? শ্রী ঠাকুর বলছেন, দাদা আকাশের চাঁদ দেওয়া সম্ভব না সত্যি কথা, কিন্তু আকাশের চাঁদটা ধরার জন্য একটা লাভ তো দিতে পারেন। এই লাভটা হচ্ছে যোগ্যতা বাড়ানো। আজকে ঠাকুরের চরণে আমরা এসেছি। ঠাকুর কি করেছেন? অযোগ্যকে যোগ্য করেছেন, আর যোগ্যকে যোগ্যতর করেছেন। তাই ঠাকুরের চরণে আসা। আজকে আদর্শ ধরা, এই আদর্শকে ধরার ফলে জগাই মাথায় প্রকৃত ভক্তে রূপান্তরিত হয়েছেন। রত্নাকর দস্যু বাল্মীকি মুনিতে রূপান্তরিত হয়েছেন। আর আমাদের মতো অনেক অযোগ্য মানুষ আমরা মানুষ হওয়ার চেষ্টা করছি শ্রী শ্রী ঠাকুরের চরণে এসে। এটাই হচ্ছে পুরুষোত্তম। তিনি কি করেন? ঠাকুর বললেন, পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরুত্যাগের ঘৃণ্য কথা। পুরুষোত্তম আসেন
পুরুষোত্তম এসে কি করেন? প্রত্যেকটা মানুষের মধ্যে দোষ গুণ আছে। যার দোষের পাল্লা বেশি তাকে আমরা খারাপ মানুষ বলি, আর যার গুণের পাল্লা বেশি তাকে আমরা ভালো মানুষ বলি। তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে দোষও আছে, গুণও আছে। যিনি চুরি করেন তার যেমন দোষ আছে, আবার পাশাপাশি একটা গুণও আছে। হয়তো দেখা গেল যে উনি চুরি করতে যায় একদম প্রকৃত অ্যাকুরেট টাইমে চুরি করতে যান, এটা তার গুণ, এটা তার গুণ। আবার হয়তো চুরি করে তিনি গরিব মানুষকে দান করেন, এটা তার গুণ। আবার চুরি করেন, এটা তার দোষ। তাহলে এই যে পুরুষোত্তম কি করেন? মানুষের মধ্যে যে সুপ্ত গুণগুলো আছে সেই গুণগুলোর প্রকাশ করে দেন, সেই গুণগুলোর প্রকাশ করে দেন। জনৈক কর্মকার দাদা ঠাকুরের কাছে গেছেন। তিনি একজন সোনার কাজ করেন, তিনি আঁকা টাকা পারেন না। ঠাকুর বললেন, দাদা একটু আঁকেন দেখি। কি আঁকবো ঠাকুর? আমি তো আঁকতে রাখতে পারি না। বলে, আমি বৈশা রয়েছি, একটু আমার দেখে আঁকেন তো। সেই দাদা আঁকছেন, ঠাকুর সবার সাথে ভক্তদের সাথে কথা বলছেন, বারবার করে দেখছেন। আর সেই দাদা ভাবছেন যে জীবনে আঁকি নাই, আমার ঠাকুর আঁকতে বলেছেন। তিনি আঁকলেন। আঁকা টাকার পরে ঠাকুরকে বলছেন, ঠাকুর এই যে আমি এঁকেছি, একটু দেখেন। সেই আঁকাটা ঠাকুর সবাইকে দেখাচ্ছেন, দেখতো কেমন হয়েছে, দেখেন তো দাদা কেমন হয়েছে। সবাই দেখে বলছে, ঠাকুর দারুণ হয়েছে। ঠাকুর বলছেন, হাততালিতে, এই না হলে শালা পুরুষোত্তমের ছবি। তার মধ্যে যে আকার গুণটা ছিল সেই গুণটা সুপ্ত অবস্থায় ছিল, পুরুষোত্তমের কাছে এসে সেটা ব্যক্ত হয়েছে, সেটা প্রকাশিত হয়েছে, সেটা প্রকটিত হয়েছে। তাই আমরা ঠাকুরের কাছে আসি। ঠাকুর বললেন, এতটুকু দুর্বলতা থাকলে তোমার ধর্মরাজ্যের যোগবার অধিকার নাই। দুর্বলতা কাকে বলে? দুর্বলতা কি? দুর্বলতা কি এরকম কিছু বিষয় যে আমার শরীরটা দুর্বল, একটু ভিটামিন টিটামিন খাই আমি সবল হয়ে গেলাম? তা কিন্তু নয়। দুর্বলতা আমার জীবনের দুর্বলতা। আমি ঘুম থেকে দেরিতে উঠি, এটা আমার জীবনের দুর্বলতা, এটা আমার দুর্বলতা। আমি ঠিক মতো যাজন করতে পারি না, এটা আমার দুর্বলতা। এই দুর্বলতা থাকলে ধর্মরাজ্যে ঢোকবার অধিকার থাকবে না। এই দুর্বলতা গুলোকে ঠাকুর সারিয়ে তুলেছেন, ঠাকুর সবল করে তুলেছেন। জনৈক ভক্ত দাদা, তার বাড়ি হচ্ছে বনগাঁতে। তিনি বর্ধমানে একটা উৎসব করছেন, একটা ছোটখাটো উৎসব করছেন। ঠাকুরের কাছে বলছেন, ঠাকুর আমি বর্ধমানে একটা উৎসব করছি, আপনি আশীর্বাদ করেন। ঠাকুর বললেন, করোগা। ঠিক আছে ঠাকুর, কিন্তু আপনার কিন্তু 2-3 জন ভালো ভালো বক্তা পাঠাতে হবে ঠাকুর। কারে কারে পাঠাবো? ঠাকুরকে সেই দাদাটি নাম বলে দিলেন যে, ঠাকুর এই এই বক্তাকে আপনি পাঠাবেন। তখন কিন্তু এই সৎসঙ্গের যে 2 ঘন্টা 1.5 ঘন্টা এরকম কোনো টাইমের ব্যাপার ছিল না। ঠাকুরকে বলেছেন, আর বর্ধমানে ওনার উৎসবটা হচ্ছে, উনি নিশ্চিন্ত মনে রয়েছেন। গান কীর্তন টীর্তন হচ্ছে, বক্তা তো আর আসছে না। বক্তা আসছেন না, তার তো মন খুব খারাপ। সেই দাদাটির দুর্বলতা এটাই ছিল, তিনি যজন খুব সুন্দর করতে পারতেন, একজন লোককে কথা বলতে পারতেন, যাজন করতে পারতেন, কিন্তু স্টেজে উঠে যাজন করার ক্ষমতা তার ছিল না। সেইটুকু তিনি পারতেন না। প্রকৃত ভক্ত ছিলেন, কিন্তু এইটুকু পারতেন না। কোনো উপায় না দেখে ঠাকুরের নাম করে তিনি স্টেজে উঠে পড়লেন। স্টেজে উঠে ঠাকুরের কথা বলা শুরু করে দিলেন। বলতে 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 3 ঘন্টা বললেন তিনি। সবাই খুব আনন্দ সহকারে, উৎসাহ সহকারে সেই দাদাটির কথাটা শুনছেন। সবাই মোহিত হয়ে যাচ্ছেন ঠাকুরের কথা। সৎসঙ্গ শেষ হয়েছে। শেষ হওয়ার পর তার মনে তো খুব রাগ। হ্যাঁ, ঠাকুরকে বললাম, ঠাকুর বললেন যে 2-3 জন বক্তা পাঠাবেন, এবং বক্তাদের মধ্যে বড় বড় বক্তা তিনি সেই দাদাটির নাম দিয়ে এসেছিলেন। প্রফুল্লতা যেন আসেন, রেবতী মোহন বিশ্বাসদা যেন আসেন, এরকম বক্তা কেউ আসেননি। তিনি উৎসব শেষ করে সেই রাত্রিবেলা ট্রেন ধরে ঠাকুরের কাছে চলে গেছেন। পরদিন সকালবেলা ঠাকুরের সাথে দেখা। ঠাকুর এটা আপনি কি হলো? বলে, কেন কি হয়েছে? বলে, আপনারা বললাম 2-3 জন বক্তা পাঠাতে, আপনি তো বক্তা পাঠাইলেন না ঠাকুর। বলে, ঠাকুর বলছেন, কেন? তুই তো কি সুন্দর 3 ঘন্টা কি সুন্দর বললি, সবাই তো কত সুন্দর ভাবে শুনলো তোর কথা, তোর যাজন সবাই শুনলো, সবাই উৎসুক হৃদয়ে তোর যাজন শুনেছে।
বলে হ্যাঁ ঠাকুর, তা ঠিক কথা। বলে যদি আমি বক্সা করে পাঠাইতাম তুই কি পারতিস? এই ঠাকুর আমাদের তৈরি করে দিচ্ছেন, আর কিছুই নয়। জনক দাদা কলকাতা থেকে ঠাকুরের কাছে গেছেন, তিনি বিদায় নেবেন, বিদায় নেওয়ার জন্য ঠাকুরের অনুমতি নিতে গেছেন যে আজকে তিনি কলকাতায় চলে যাবেন, কলকাতা ফিরে আসবেন। তার একটি জুতো চুরি হয়ে গেছে, তার একটি জুতো চুরি হয়ে গেছে। মনটা প্রচন্ড খারাপ, শুধু খারাপ নয়, তার খুব রাগ ক্ষোভ। এরকম ধর্মস্থানে এলাম, আমার জুতো চুরি হয়ে গেল। খুব ক্ষোভ সহকারে ঠাকুরকে প্রণাম করছেন। ঠাকুর বলছে কি হয়েছে মণি? বলে আর বলবেন না ঠাকুর, আপনার এখানে এই ভক্তদের মধ্যে যে জুতো চুরি করে আমি ভাবতে পারি নাই ঠাকুর। আমি আজকে ফিরে যাব আর আমার জুতোটা চুরি হয়ে গেছে। ঠাকুর বলছেন কোথায় থাকেন আপনি মণি? বলে আমি কলকাতায় থাকি। বলে কলকাতায় হাসপাতাল টাসপাতাল আছে না? বলে হ্যাঁ। বলে হাসপাতালে কি কেমন মানুষ থাকে, খুব সুস্থ মানুষ থাকে নাকি? বলে না ঠাকুর, হাসপাতালে সুস্থ মানুষ থাকবে কেন? হাসপাতাল তো অসুস্থ মানুষদের জন্য। বলে মণি, এটা হচ্ছে একটা হাসপাতাল, এখানে সব অসুস্থ মানুষরা আসে, তাদের সুস্থ করার জন্য এখানে, সুস্থ হওয়ার জন্য এখানে আসে, তাই আমাদের ঠাকুরের চরণে আসা। ঠাকুর বললেন, ঠাকুর যজনের ব্যাখ্যা করেছেন, নাম ধ্যান, পূজা পাঠ, আত্মবিচার, আত্মবিশ্লেষণ ইত্যাদির ভেতর দিয়ে মনোজগৎকে ইষ্টের ছন্দানুবর্তী করে তোলাটাই হচ্ছে যজন। কি সুন্দর কথা! নাম ধ্যান, পূজা পাঠ, আত্মবিচার, আত্মবিশ্লেষণ ইত্যাদির ভেতর দিয়ে আমাদের মনোজগৎকে ছন্দানুবর্তী, ইষ্টের ছন্দানুবর্তী করে তোলাই হচ্ছে যজন। এই যজন এক কথায় নিজেকে ইষ্টের ভাবে ভাবিত করতে হবে, ইষ্টের ভাবে অনুরঞ্জিত করতে হবে এবং নিজেকে নিয়ন্ত্রিত করতে হবে। সেটা হচ্ছে প্রকৃত যাজন। আর আমার যখন নিয়ন্ত্রণ আসবে ইষ্টের ভাবে, আমি যখন অনুরঞ্জিত হতে পারবো, তখন আমি প্রকৃত মানুষ হতে পারবো, তখন আমি মানুষকে ভালোবাসতে পারবো। যদি মানুষ হয়ে থাকো, মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও, তখনই পসিবল। আজকে আমি যদি ঠাকুরকে ভালোবাসতে পারি, আমি যদি ইষ্টকে ভালোবাসতে পারি, সবাই যদি ইষ্টকে আমরা ভালোবাসতে পারি, ইষ্ট কে? ইষ্ট আমার মধ্যে ইষ্ট রয়েছে, আমার মধ্যে শ্রী শ্রী ঠাকুর রয়েছেন। যদি এই ভাবটা আমার মধ্যে আসে যে আমার মধ্যে ঠাকুর আছেন, চঞ্চলদার মধ্যে ঠাকুর আছেন, আজকে উৎপলেন্দুদার কাছে ওপর ঠাকুর আছেন, চৈত্রমোহন দাসদার কাছে ঠাকুর আছেন, চৈত্রমোহন দাসদার ওপর ঠাকুর আছেন, তখন কি দাঁড়াবে? আমি যদি ঠাকুরকে ভালোবাসি, তার মানে আমি চরিত্রমোহন দাকে ভালোবাসতে পারবো, আমি উৎপলেন্দু দাসদাকে ভালোবাসতে পারবো, সবাইকে আমি ভালোবাসতে পারবো। আর সবাইকে যদি ভালোবাসতে পারি, শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষ যদি ইষ্টকে ভালোবাসতে পারে তাহলে কখনো বিরোধের সৃষ্টি হবে না। কি সুন্দর কথা! আমি যদি প্রকৃতপক্ষে সবাইকে ভালোবাসতে পারি তাহলে আমার দ্বন্দ্ব হবে না, ঝগড়া হবে না। আবার ঠাকুর বললেন, মানুষ যদি অহং বোধটাকে ত্যাগ করতে পারে, অহংটাকে যদি ত্যাগ করতে পারে, তাহলে তার কখনো কারোর সাথে দ্বন্দ্ব হবে না। একবার ভেবে দেখেন তো, আমাদের যত দ্বন্দ্ব, যত ঝগড়া, যত মান অভিমান, সবকিছু কিরকম? ও আমারে বোধহয় ছোট করলো, আমার এই কথাটা বললো, তার মানে ওই আমি, মানে আমিতে আঘাত হয়েছে, অহংয়ে আঘাত হয়েছে, তাই মানুষ রেগে যায়। তাহলে এই অহং বোধটা যদি না থাকে, তাহলে আমার এই ঝগড়া যেটি হবে না, মান অভিমান থাকবে না, আমি প্রকৃত মানুষ হতে পারবো, সুন্দর মানুষ, অহংহীন মানুষ হতে পারবো। কি করে সম্ভব? তাকে যদি আমি আদর্শ রূপে গ্রহণ করি এবং তার কাছে, তার চরণে যদি আমি নিজেকে 100% সমর্পণ করতে পারি। আসুন আমরা সবাই মিলে আরেকবার বলি, জয় গুরু বন্দে পুরুষোত্তম। সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। জয়।